ঠিক হয়ে যাবে মা, আপনি কোনো চিন্তা করবেন না। ভাই রে, আমার কুসুমের জন্য একটা ছেলে খুঁজে দে ভাই, তাহলে আমার কষ্টটা একটু লাঘব হবে, মৃত্যুটাও অনেক সহজ হয়ে আসবে। আব্বাজান, আপনি চিন্তা করবেন না। আপনার কুসুমের সাথে আমার আকাশের বিয়ে দিলে কেমন হয়? আকাশের সাথে কুসুমের বিয়ে? হ্যাঁ আব্বাজান, প্রস্তাবটা কি আপনার পছন্দ হয়েছে? এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে ভাই? তোর এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। আপা, আপনি ঋণ শোধ করার কথা কেন বলছেন? আমি আপনার আপন ভাই, আপনি আমাকে পর করে দেবেন না আপা? না, কিন্তু আকাশ আর পারভিন কি প্রস্তাব মেনে নিবে? কেন মেনে নেবে না? আমি নিজে ওদের সাথে কথা বলবো। আমি এ সপ্তাহের মধ্যে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না আপা। ভাই রে, তুই আমাকে বড় শান্তি দিলি ভাই, বড় শান্তি দিলি। মৃত্যুকে এখন আমার আর কোনো ভয় নেই। কুসুমকে তোদের কাছে রাখতে পারলে আমার মনেও শান্তি, মনেও শান্তি আমার। আপা, আপনি মৃত্যুর কথা কেন বলছেন আপা? দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কুসুমকে সুখে রেখো আল্লাহ, কুসুমকে সুখে শান্তিতে রেখো আল্লাহ। বাবা কিছু বলবেন মনে হচ্ছে। আকাশ, আমি শুধু তোমার বাবা না, আমি তোমার বন্ধু, তাই না? আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তাহলে তুমি সেটা আমাকে দেবে। তুমি কুসুমকে বিয়ে করো বাবা। না না, আমি জানি এটা তো সহজ কাজ না। তোমার একটা স্বপ্ন আছে, তোমার একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যেক যুবকেরই থাকে। তা আমি বাবা হয়ে তোমার সেই উচ্চাকাঙ্ক্ষা, তোমার সেই স্বপ্ন, সেগুলোকে আমি কেন কেড়ে নিতে চাচ্ছি? আমি নিরুপায় বাবা, আমি অসহায় হয়ে তোমার কাছে হাত পাচ্ছি।
বাবা, আমার এই বোনটা মৃত্যু পথযাত্রী। আমার কাছে সে জীবনে কিচ্ছু চাই, কিচ্ছু না। আর যদি তার এই মনের ইচ্ছাটা আমি পূরণ করতে না পারি, তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা, আমি এই মুহূর্তে বিয়ের কথা চিন্তাও করতে পারছি না। আমি আপনাকে কি বলবো, আমি বুঝতে পারছি না। না না, তোমার এই মুহূর্তে কিচ্ছু বলতে হবে না আমাকে। ইউ জাস্ট টেক ইউর টাইম। রাত্রে বলো আমাকে। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং, এসো। কি অবস্থা? কফি চলবে? চলবে। ওয়েট। দুটো কফি, একটা উইথ সুগার, একটা ব্ল্যাক স্ট্রং। তুমি যে উইদাউট সুগার কি করে ব্ল্যাক কফি খাও? আমার তো সুগার না হলেই না। দেখো, পৃথিবীতে সব মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল, এক একজনের টেস্ট এক রকম থাকবে, এটাই নিয়ম। যেমন ধরো, তুমি ক্লাব, পার্টি এক্সেট্রা এক্সেট্রা এগুলো পছন্দ করো, আমার কিন্তু এসব একদম নয়। আজকে তোমাকে অনেক স্যাড লাগছে। What happened? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি বলো কি হয়েছে? আমি তোমাকে ছোট থেকেই জানি। I can read your face well. What happened? তুমি তো চুপ। অ্যাকচুয়ালি ডক্টর ফুপিকে ফাইনাল জবাব দিয়ে দিয়েছে, আর ফুপি না থাকলে কুসুম একা হয়ে যাবে। তাই আজকে সকালে বাবা কুসুমের সাথে আবার বিয়ের প্রপোজাল দিচ্ছে। What? আঙ্কেল তোমাকে এই প্রপোজ কি করে করতে পারে? একটা মিডল ক্লাস মেয়ে যে কিনা তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না, তুমি তাকে বিয়ে করবে? আমি তো কোনো প্রমিস করিনি ড্যাডকে, জাস্ট সকালে যেগুলো কথা হয়েছে আমি তোমার সাথে শেয়ার করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। You're my best friend. I don't want to see you in a hell. লাইফটা কোনো কারণে হেল হয়ে যাক, তা আমি কখনো দেখতে পারবো না। আর তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো, তাও আমি কখনো দেখতে পারবো না। Because I love you. I just really love you. তুমি প্লিজ আমাকে কোনোদিন অন্য কারোর সাথে কম্পেয়ার করবে না, প্লিজ। আমি তোমার সাথে অন্য কাউকে কম্পেয়ার করছি না, কিন্তু তুমি যে আমাকে লাভ করো এটা তো কখনো শেয়ার করোনি। একটা মেয়ে কোনোদিন এই কথাটা একটা ছেলেকে বলতে পারে না। তুমি বোঝার চেষ্টা করো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ওকে? আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো। তাহলে এখন তো জানতে, বাট নট অনলি মি, আন্টি আর মাম্মি দুজনই চায় আমাদের দুজনের বিয়ে হোক। আর এই ড্রিমটা ওনারাই আমার মাথায় ঢুকিয়েছে। আর তুমি কি না বলো, আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই? ফর গড সেক জেরিন, দেখো তোর প্রতি আমার সেরকম কোনো ফিলিংস কখনো আসেনি। ইনফ্যাক্ট আমি তোমাকে কখনো সেরকম ভাবে ভাবিনি। You're my best friend. তুমি এরকম একটা আনকালচার্ড, আনএডুকেটেড একটা মেয়েকে বিয়ে করবে, তা আমি কোনদিন মেনে নেব না। আর তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না আমি বেঁচে থাকতে। তোমাকে আমার চাই, চাই এন্ড চাই।
বাবা, আপনি এখানে? আমি আপনাকে স্টাডি রুমে খুঁজছিলাম। ও, কি সিদ্ধান্ত নিলে তুমি? বাবা, একটু সময় নিলে হয় না? আপনি যেহেতু বলেছেন কুসুমকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রবলেম হচ্ছে আমি বা কুসুম কেউ কাউকে ঠিক মতো জানি না, তাই এই বিয়েতে কেউ সুখী হতে পারবো না। আমার জায়গায় তুমি হলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? বাবা, সাবজেক্টটা হলো কুসুমের বিয়ে। আমরা চাইলে খুব ভালো একটা ছেলে দেখে কুসুমের বিয়ে দিয়ে দিতে পারি। আমার সাথে আমার এটা নিয়ে কথাও হয়েছে, আমার পরিচিত অনেক ফ্যামিলি আছে। বাবা, বিয়েটা সম্ভব এবং সেটা 1 সপ্তাহের মধ্যে। ইয়েস, আই নো ইট। একটা ছেলেও খুঁজে পাওয়া যাবে এবং বিয়েও দিয়ে দেওয়া যাবে। কুসুম কি তাতে সুখী হবে? ওর ভবিষ্যৎকে নিশ্চিত হবে? এই গ্যারান্টি কি আমি আমার বোনকে দিতে পারবো? সেই গ্যারান্টি তো আমিও আপনাকে দিতে পারবো না। কিন্তু আমি পারবো। তোমার সাথে কুসুমের বিয়ে হলে আমার ছেলের গ্যারান্টি আমি আমার বোনকে দিতে পারবো। সরি বাবা, আমি আপনাকে সেই গ্যারান্টি দিতে পারছি না। আমি যখন yes, this is my son. This is my son. আমি আকাশের সাথে কথা বলেছি, ও কুসুমকে বিয়ে করতে রাজি হয়েছে। আকাশ কুসুমকে বিয়ে করতে রাজি হয়েছে? আল্লাহ আল্লাহ, আমি কি শুনছি? আমি সত্যি শুনছি তো খোদা? হ্যাঁ আপা, আমি সত্যি বলছি। কুসুম এখন আমার ছেলের বউ হবে। আপা, আগামী শুক্রবার দিন বিয়ের ডেট ঠিক করেছি। আমরা নিজেরাই থাকবো, বাইরের কাউকে রাখছি না। তো ভাইরে, সত্যি করে বলতো, এই বিয়েতে পারভিনের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? ওরা দুজনেই রাজি আছে। আপা, এখন থেকে আপনার সঙ্গে আমার সম্পর্কটা আরো গভীর হলো। আল্লাহ, হে আল্লাহ রহমানুর রহিম, তুমি আমার মোনাজাত কবুল করেছো আল্লাহ। তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া খোদা, হাজার হাজার শুকরিয়া। তুমি আমার মেয়েকে হেফাজতে রেখো, আমার কুকুরকে সুখে রেখো। হে আল্লাহ, আমি যেন মৃত্যুর আগে বিয়ে দেখে যেতে পারি খোদা।
ভাই বোনে মিলে ছেলেটা বিয়ে ঠিক করে নেন। চুপ করে আছেন কেন? আমার কি কোনো ইম্পর্টেন্স নেই? আমি কি জাভেদ হোসেনের ওয়াইফ পারভীন হোসেন না? আমার কি এই ফ্যামিলিতে কোনো ভ্যালু নেই? পারভিন প্লিজ, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। তাই বলে চুপচাপ বিয়ে ঠিক করে আসবেন? পারভিন, তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমার বোন মৃত্যু সজ্জায়, ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছে। এই পরিস্থিতিটাকে সামনে রেখে আমাকে সমস্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে। বাহ, কে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার ছেলের বিয়ে ঠিক করে ফেলল, আর আপনি তা মেনে নিলেন? কেমন বাপ আপনি! টাকা পয়সা সম্পদ গড়ে তুলেছেন বলে কি আপনি কাউকে কেয়ার করবেন না? আরে, যেই বোন জীবনে কখনো কোনো দিন কোনো কিছুই চাইলেন না, সেই বোন কিনা তার জীবনের শেষ সময় আমাদের সেরা সম্পদটা আপনার কাছে চেয়ে নিল। কমসে কম আমাদের স্ট্যাটাসের কথা, আকাশের কথা আপনি একটুও চিন্তা করলেন না? আমাদের আকাশ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে আর্কিটেক্ট পাশ করে এসেছে, আর ওই মেয়ে একটা মফস্বলের মেয়ে, তার সঙ্গে আপনি আকাশে বিয়ে ঠিক করে ফেললেন। She is a brilliant student. বিএসসি তে পড়ছে। তাছাড়া মেয়েটা বয়স কম, কাদামাটির মতো একটা মেয়ে। তাকে যেমন ইচ্ছে তেমন করে তুমি গড়িয়ে নিতে পারবে। আকাশের উপযুক্ত করে গড়ে নিতে তোমার কোনো অসুবিধা হবে? আমি জানি এগুলো গল্প উপন্যাসে মানায়। আরে, আপনি আমাকে শিখাবেন, আমাকে চেনাবেন ওই মফস্বলের মেয়ে কতটুকু কালচার জানে? আমি কল্পনাও করতে পারি না আপনার চিন্তাধারা এতটা নীচ। পারফেক্ট। তোমাকে আমি ৭১-এর সেই দিনগুলোর কথা বলেছিলাম। আমার বোন তার জীবন বাজি রেখে যদি আমাকে বাঁচিয়ে না রাখতেন, তাহলে কোথায় থাকতাম আমি? কোথায় আমার এই ধন দৌলত? আর কোথায় থাকতো তোমার স্ট্যাটাস? আমি একটা কথা তোমাকে খুব স্পষ্ট করে বলে দিই, তুমি আমার স্ত্রী, আকাশের মা। এই কথাটা আমি ভুলে যাব যদি আমার বোন এখানে না থাকতে পারে, আর আমার ভাগ্নি যদি আকাশের স্ত্রী না হয়। আমার কথা এখনো শেষ হয়নি। কাল সকালে তুমি আমার সাথে আপার রুমে যাবে এবং বলবে যে তুমি এই বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছ। অন্যথায় আমি আবারও বলছি, দরজা খোলা আছে। এনি টাইম ইউ মে গো আউট। আন্টি, আপনি থাকতে এসব কি করে হচ্ছে? প্লিজ স্টপ ইট। বসে কথা বলছি। একটা মিডল ক্লাস মেয়েকে আঙ্কেল ধরে এনে আমার সাথে বিয়ে দিচ্ছে। আমি চেয়ে চেয়ে দেখবো? একটা বাকি আমাকে তো ভাবলেন না আপনি? আমি বুঝি, সবই বুঝি। তোমার আঙ্কেল যেভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে আকাশের সাথে কুসুমের
বিয়ে ঠিক করেছে, এটা মেনে নেওয়া খুবই কষ্টের, কিন্তু এটা এখন আউট অফ মাই কন্ট্রোল। এই সিচুয়েশনটা এমন ক্রিটিক্যাল হয়ে গেছে যে সামনে আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না। এখন এটাই সত্যি, আকাশ আর কুসুমের বিয়েটা হচ্ছে। আন্টি, আমি তোমাকে আমার ছেলের বউ করে ধরে আনতে চেয়েছিলাম, কিন্তু মা হিসেবে আমি কোনো মূল্যায়নই পাইনি। তোমার আঙ্কেল আমাকে বলেছে তার কথা যদি আমি না শুনি সে আমাকে বাসা থেকে বের করে দেবে। এখন এটাই সত্যি, আকাশ আর কুসুমের বিয়েটা হচ্ছে। আন্টি, আমার ফিলিংস এর কি কোনো ভ্যালু নেই? আপনি তো জানেন আমি আকাশকে কত ভালোবাসি। আন্টি, আমি আকাশকে ছাড়া বাঁচবো না, প্লিজ আন্টি। আমি বুঝি মা, তোমার ফিলিংসটা আমি বুঝি। এই বিয়েতে আমারও কোনো মত নেই, কিন্তু বুকে পাথর বেঁধে তোমার আঙ্কেলের মতটা আমাকে মেনে নিতে হচ্ছে। আকাশের বউ হওয়ার ভাগ্য তোমার হয়তো নেই, এই অপ্রিয় সত্যি কথাটা তোমাকে মেনে নিতে হবে। জামাল, এই জামাল। আরে আফা, আসসালামু আলাইকুম। কখন আইছেন? কই ছিলি তুই? পিছনে কাজ করতেছিলাম। এই কুসুম বাড়িতে আছে? কুসুম আপা আছে? যা ডেকে নিয়ে আয়। আসেন, ভিতরে আসেন। তোকে বলছি ডেকে নিয়ে আসতে, ডেকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? ও, তো তুমি ভালো কুসুম, যে কিনা আকাশকে বিয়ে করার স্বপ্ন দেখছে? তোমার এত বড় সাহস! আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝছি না। Don't act like a smart, okay? তুমি কি জানো আকাশ তোমাকে বিয়ে করতে চায় না, একমাত্র আঙ্কেলের প্রেসারে পড়ে বিয়ের জন্য রাজি হয়েছে। It's better for you তুমি অন্য একজন ছেলেকে তোমার স্ট্যাটাসের বেছে বিয়ে করে এখান থেকে যাও। তোমার মতো এরকম সাধারণ একটা মেয়ে যে কিনা আকাশকে বিয়ে করে স্বপ্ন দেখছো, তুমি তো আকাশের বন্ধু হওয়ার যোগ্যতা রাখো না। মেয়ে শোনো, এত উঁচু স্বপ্ন দেখো না। মনে রেখো, তোমার সাথে আকাশের আকাশ আর পাতালের ডিফারেন্স। আঙ্কেলের ভাগ্নি ছাড়া তোমার মাঝে আর কোনো গুণ নেই যেটার জন্য আকাশ তোমাকে বিয়ে করবে। সো ইটস বেটার ইউ লিভ আকাশ।
মা, আপনার কি মনে হচ্ছে না এই বিয়েতে একটু তাড়াহুড়া করে ফেলছেন? মামার সঙ্গে আমাদের মেয়ে কিভাবে হয়? ওর মামা, সে আমার ছোট ভাই, বংশমর্যাদায় তো আমরা একই। আপনি তো বলেছেন মা, সম্পর্ক সমানে সমানে হওয়া উচিত। আপনি মামার সাথে বিয়ের আলাপ করে ঠিক করেননি। আমার নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আমি যেখানে নিজের ইচ্ছায় কারো বাড়িতে বেড়াতে যাই না, সেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে একটা অজানা অচেনা আপনার ভাতিজার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন। কেন রে, তোকে কেউ কিছু বলেছে? আমাকে কেউ কিছু বলেনি মা। দয়া করে এমন মানুষের সাথে আমাকে জীবনে জড়িয়ে দেবেন না, যার শিক্ষা দীক্ষা স্ট্যাটাস আমার সাথে কোনো মিল নেই। এমনও তো হতে পারে আকাশ মামুজানের প্রভাবে প্রভাবিত হয়ে বিয়ের জন্য রাজি হয়েছে। না রে মা, না। তোর মামি, তোর মামা দুজনেই তো আকাশের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। ওরা খুশি হয়ে আকাশের সাথে তোর বিয়ে দিতে চায়। আকাশও এসেছিল, আমার সাথে দেখা করে গেছে। আমি ওদের সবাইকে খুব ভালো করে লক্ষ্য করেছি। তোর বিয়েতে ওদের কারো আপত্তি নেই। আপনি শুধু আপনার দৃষ্টিতে দেখছেন মা। পৃথিবীতে সবকিছু সহজ না, সবকিছু এমন না যে আপনি দেখছেন। তাহলে আমি কি বুঝবো? তুই এ বিয়েতে খুশি না? আমি জানি এই বিয়েতে তোর আপত্তির কারণ কি। তোর ইগো। দেখ মা, আমি জানি আমার মৃত্যু ঘনিয়ে আসছে। তোকে এইভাবে একা ফেলে রেখে গেলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার মৃত্যুটা হবে কষ্টের। দেখ মা, দেখ মা, মনে কর এটা আমার শেষ ইচ্ছা, তোর কাছে আমার শেষ চাওয়া। মারে, এই বিয়েটাকে আমার আদেশ মনে করে আমার শেষ ইচ্ছাটা পূরণ কর মা। তাহলে আমি পুরো শান্তি পাবো মা, শান্তি পাবো রে মা। মারে মা, শান্তি পাবো আমি। হ্যালো বাবা, বলেন। আকাশ, তুমি কি অফিসে? আমি একটু আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তোমার প্রভিজনের শরীরটা খুব খারাপ, তুমি এক্ষুনি চলে এসো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বাবা, তোর প্রভুর শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে। শুক্রবার পর্যন্ত বোধহয় অপেক্ষা করা যাবে না। মৌলভী কাজে নিয়ে এসছি। চল বাবা, ভেতরে চল। কিন্তু কিন্তু বাবা, ভেতরে চল।
মামা। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এখন আমি যদি তোমাকে না বুঝি তাহলে কি হয়? And we will be the best friend forever. আপনি তো আমার ফার্স্ট কাজিন, কিন্তু আমি আপনার নাম ছাড়া কিছুই জানি না, তেমনি আপনিও আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি আর আকাশ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি আকাশকে অনেক ভালোবাসতাম। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।